নাটোরের গুরুদাসপুরের বিচাপিলা এলাকায় আজকে ডাকাতির সময় বাধা প্রদানকালে এক বৃদ্ধের নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার স্ত্রী কিন্তু গুরুতর আহত অবস্থায় এখন রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছেন। এই ঘটনায় 3 জনকে ডাকাতির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছেন। চাপিলা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, উনি স্থানীয়দের বরাতে যেভাবে জানাচ্ছিলেন যে রাত্রে ঘুমানোর পরে ভোর রাতের দিকে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের সদস্যরা ওই বৃদ্ধের বাড়ির দেওয়াল টপকে যখন আক্রমণ করে, তখন ওনারা টের পেয়ে যখন তাদের বাধা দেন, তখন আসলে দেশীয় অস্ত্র বা ছুরির আঘাতে তাদেরকে কিন্তু ক্ষত বিক্ষত করা হয়। ঘটনাস্থলে কিন্তু ওই বৃদ্ধ মারা যান এবং তার চিৎকার চেঁচামেচিতে কিন্তু ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। এক পর্যায়ে কিন্তু স্থানীয়রা যখন চলে আসেন তখন কিন্তু তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যান। তখন কিন্তু তিনি একটা বিষয় জানিয়েছেন যে তিনি একজনকে চিনতে পেরেছেন। তার সেই তথ্য মতে তারা পাশের গ্রামে আসলে জিজ্ঞাসাবাদের জন্য যায় এবং তারা কথায় মিল পাওয়ায় ওইখান থেকে 3 জনকে আটক করেন এবং তারা পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেন। আমি ওই বৃদ্ধের এক নাতির সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে ডাকাত দলের সদস্য যাদের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ উঠেছে, তারা নেশার সাথে সম্পৃক্ত ছিলেন। আসলে এই বিষয়ে একটা মামলা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তো এইটা আসলে পুলিশের বিষয় যে তারা এইভাবে কিভাবে কি করেছে ওনারা বিস্তারিত বলতে পারবেন। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা যে নেশার কথা এখানে আসছে। আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখি যে এলাকায় নেশার প্রকোপটা বাড়ে, সে এলাকায় কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়। বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড এরকম তথ্য কিন্তু আমরা বিভিন্ন সময় টেলিভিশন বা সংবাদপত্রের পাতায় কিন্তু আমরা দেখি। এইখানে এরকম ঘটনা ঘটে থাকতে পারে, এটা আসলে পরবর্তী তদন্তের বিষয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বা পুলিশ প্রশাসন তারা কিন্তু সবসময় মাদকের বিরুদ্ধে অভিযান চালান এবং বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় চালান জব্দ করেন, গ্রেপ্তার দেখান এবং এটা অনেক সময় বড়ভাবে লাইমলাইটে কিন্তু আসে এবং এটার কিন্তু বিচার হয়। আমরা দেখি যে মাদকের এই অপরাধে সেই অপরাধে এতজনের এই সাজা হচ্ছে, সেই সাজা হচ্ছে, এইসব বিষয়গুলা কিন্তু আসে। তো মূল কনসার্নের জায়গা যে কারণে আপনাদের সাথে আমার যুক্ত হওয়া, যে আসলে সামাজিকভাবে যদি দেখা যায় আসলে মাদকের যদি প্রকোপটা বাড়ে, সেখানকার কিন্তু সামাজিক যে উন্নয়ন সেটা কিন্তু বিভিন্নভাবে বা সামাজিক যে শৃঙ্খলা সেটা বিভিন্নভাবে কিন্তু বাধাগ্রস্ত হয়। কারণ যারা নেশার সাথে যুক্ত থাকেন, যারা আসক্ত থাকেন, তারা কিন্তু আসলে বারবার কিন্তু এই মাদকটা নিতে চান এবং এইটার অনেক দাম থাকার কারণে তারা কিন্তু অর্থ সেইভাবে যোগান দিতে পারেন না। এখন যখন যোগান দিতে পারে না, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে, বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই বা ডাকাতির সাথে যুক্ত হয়ে পড়েন, কারণ তাদের তখন অনেক টাকা দরকার। যারা মাদক বিশেষজ্ঞ তারা কিন্তু অনেকখানি জানিয়েছেন যে যারা প্রথমে মাদক নেন তারা পরবর্তীতে সেই পরিমাণের ডোজে তাদের কিন্তু কাজ হয় না, তার থেকে বেশি লাগে এবং তারপরে তার থেকে বেশি লাগে, তারপর তার থেকে বেশি লাগে। এর জন্য কিন্তু তাদের পর্যায়ক্রমে কিন্তু আরো বেশি টাকা লাগবে, আরো বেশি টাকা লাগবে। তারা কিন্তু বড় বড় ক্রাইম এর জন্য কিন্তু করতেই থাকবে, কারণ তাদের আরো বেশি অনেক বেশি টাকার কিন্তু প্রয়োজন হবে। তো আমাদের চারপাশে কিন্তু আমাদের একটু সচেতনতা বাড়াতে হবে, কারণ মাদকের যে বিস্তার এটা কিন্তু আমাদের সমাজে এখনো বিদ্যমান। বিভিন্ন সময় বিভিন্ন উঠতি বয়সী তরুণ বা যুবকেরা কিন্তু এটার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন অসৎ সঙ্গের কারণে কিন্তু মাদকের সাথে জড়ায় পড়তেছেন। তো এইটা আসলে সামাজিকভাবে আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পারিবারিকভাবে আমার যারা স্বজন, আমার যারা পরিবারের সদস্য, তাদের মধ্যে এরকম যদি কেউ থেকে থাকেন, তিনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, আসলে একটু দৃষ্টি রাখতে হবে, একটু তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে। কারণ এরকম ভাবে যুক্ত হয়ে একটা জীবন যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু সেই পরিবারের কষ্টটা কিন্তু অনেক হারে বেড়ে যায়। একটা পরিবার একটা সন্তানকে লালন পালন করে, মানুষ করে, তাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে, অনেক সাধনা থাকে যে এই সন্তানকে নিয়ে এই করবে সেই করবে, একটা আকাঙ্ক্ষা নিয়ে তাকে বড় করে, মাথার ঘাম পায়ে ফেলে তাকে দিনের পর দিন
কিন্তু মানুষ করে, কিন্তু সেই সন্তান যদি মানে কুপথে বিপথে গিয়ে তাদের সম্মানহানি করে, তাদের মাথা কেটে দেয় সমাজের মানুষের সামনে, এর থেকে দুঃখের কষ্টের কিন্তু কিছু নেই। এর জন্য সচেতনতার কিন্তু কমতি রাখা যাবে না। আর একটা বিষয় দেখেন যে এই যে লোকটা আজকে মারা গিয়েছেন, তার পরিবারের সদস্যদের কি অবস্থা, মানে এরকম একটা ঘটনা গ্রামের মধ্যে হচ্ছে গিয়ে একজন বৃদ্ধকে মানে ছুরি মেরে মেরে ফেলেছেন, এইটা কিন্তু মানে সমাজের মানুষ কিন্তু মর্মাহত, মানে খুবই দেখেন কষ্টের এই বিষয়টা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো অভিযান করবে, এটা তো ওনাদের দায়িত্ব। পাশাপাশি আমরা যদি সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগত পর্যায় থেকে এগিয়ে আসতে পারি, সচেতন হই, যারা হচ্ছে এইটার সাথে জড়িত তাদের সুস্থতার ব্যবস্থা করি এবং এইগুলো যেন না ছড়ায়, সেই বিষয়ে আমরা সামাজিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করি, তাহলে কিন্তু এটা অনেকাংশেই কমে যাবে। সুশৃঙ্খলা সুন্দর সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হবে। আমরা হচ্ছে সুন্দর সুখী জীবন যাপন করতে পারবো, এরকম ঘটনা হয়তো আর ঘটবে না। সেরকম প্রত্যাশায় হলেও এবং সুন্দর জীবনের লক্ষ্যে হলেও আমাদের আসলে এই বিষয় নিয়ে চিন্তা করা উচিত এবং চিন্তার পাশাপাশি এই চিন্তা বাস্তবায়নে আসলে সক্রিয় হয়ে ওঠা উচিত। অনেক সময় নিয়েছি, আর বেশি কথা বলবো না। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।